15 বছরের নাবালক ছেলে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে, সে কি স্থায়ীভাবে জাহান্নামী না কোনোদিন জান্নাতে যাবে? দেখুন, আত্মহত্যাকারী ব্যক্তির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে দ্বারা আমরা জানি যে তিনি বলেছেন চিরস্থায়ী জাহান্নামী হবে আত্মহত্যাকারী ব্যক্তি। একটা হাদিস আছে, কিন্তু সেই হাদিস সম্পর্কে মুহাদ্দিসদের মন্তব্য হলো, যদি কেউ আত্মহত্যাকে বৈধ মনে করে, হালাল মনে করে আমার জীবন আমি নিব, কার কি বলার আছে, তাহলে সেক্ষেত্রে সে চিরস্থায়ী জাহান্নামী হবে, কারণ সে একটা হারামকে হালাল মনে করেছে, যেটা কুফরি। কিন্তু সাধারণ অবস্থাতে আত্মহত্যাকারী কবিরা গুনাহে লিপ্ত এবং সে জাহান্নামে যাবে, এটা নিশ্চিত, যদি আল্লাহ তাকে মাফ না করেন। হতে পারে আল্লাহ তাআলা কোনো কারণে তাকে মাফ করলেন, এজন্য আত্মহত্যাকারী ব্যক্তির জাহান্নামে যাওয়ার আশঙ্কা প্রবল। হাদিসে বারবার সতর্ক করা হয়েছে, আত্মহত্যা করা পরিষ্কার হারাম। আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এজন্য নিজেদেরকে আমরা কোন অবস্থাতে ধ্বংসের দিকে ঠেলে দিব না, আত্মহত্যা করতে যাব না। ভাইরা আমার, আমাদের দেশে আত্মহত্যার প্রবণতা ভয়ঙ্কর ভাবে বেড়ে গেছে, স্কুল কলেজের স্টুডেন্টদের মধ্যে আরো বেশি বেড়ে গেছে। আমার একটাই কথা, যাদের মধ্যে এরকম প্রবণতা আছে তাদের উদ্দেশ্যে, আপনি যেই কষ্টের কারণে আত্মহত্যা করবেন, আত্মহত্যা করলে কি আপনার কষ্ট দূর হয়ে যাবে নাকি বাড়বে? আত্মহত্যাকারী যেহেতু জাহান্নামে যাবে, সো আত্মহত্যা করলে তো আপনার কষ্ট কমবে না, বরং জাহান্নামে পড়ে আপনার কষ্ট তো আরো বাড়বে। তাহলে আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না। মনে রাখবেন, আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন, স্বাভাবিকভাবে হোক অস্বাভাবিকভাবে হোক আল্লাহ মৃত্যু দিবেন। আপনি নিজের জীবন নিজে হরণ করার কোনো অধিকার সুযোগ আল্লাহ আপনাকে দেন নাই। এটা কোনো মুসলমান আত্মহত্যা করতে পারে না। আপনার কোনো বিপদ হয়েছে, ডিপ্রেশনে পড়েছেন, এটা সমাধান আছে, এখন নাই 5 বছর পরে আছে, 10 বছর পরে আছে। একটা লোক আপনাকে অনেক অপমান করেছে, আপনি মন খারাপ করেছেন, হতে পারে একসময় আল্লাহ তাকে আপনার সামনে পিঁপড়ার মতো ছোট করে আনবে, আপনার ইজ্জত তার বিপরীতে অনেক বাড়িয়ে দিবে। একটু সবর করতে হবে। ইমানদার কখনো আল্লাহর রহমত থেকে আশা হারাবে না। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।